আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবির এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। তাদের নির্বাচনী কৌশল, প্রার্থীর জনপ্রিয়তা এবং সার্বিক পরিকল্পনা দেখে ক্যাম্পাসের অন্যান্য প্রভাবশালী ছাত্র সংগঠনগুলো রীতিমতো বিস্মিত ও হতবিহ্বল। ছাত্রদল থেকে শুরু করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো নানা ধরনের কৌশল ও চক্রান্ত করেও শিবিরকে দমাতে ব্যর্থ হয়েছে। শিবিরকে প্রতিহত করার এই চেষ্টা শুরু হয় তাদের সম্ভাব্য ভিপি প্রার্থী সাদিক কায়েমকে কেন্দ্র করে। প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় আঘাত হানতে মাঠে নামে। অভিযোগ তোলা হয় যে সাদিক কায়েম মিথ্যা পরিচয় দিয়ে রাজনীতি করছেন এবং তিনি গোপনে ছাত্রলীগকে সমর্থন করেন। কিন্তু এই ব্যক্তিগত আক্রমণ তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এরপর ছাত্রদল সরাসরি শিবিরকে একটি গোপন সংগঠন এবং ছাত্রলীগের সহযোগী হিসেবে আখ্যা দেয়। কিন্তু এই কৌশলটিও হিতে বিপরীত হয় যখন দেখা যায় খোদ ছাত্রদলের কমিটিতেই ছাত্রলীগের সাবেক কর্মীরা স্থান পেয়েছে। সর্বশেষ বামপন্থী ছাত্র সংগঠনগুলো ভিসির সাথে এক বৈঠকে শিবিরের অংশগ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবং সভা থেকে ওয়াকআউট করে। তারা ডাকসু থেকে শিবিরকে সম্পূর্ণ বহিষ্কারের দাবি জানায়, কিন্তু তাদের এই চেষ্টাও ব্যর্থ হয়। একের পর এক কৌশল ব্যর্থ হওয়ায় শিবিরের প্রতিপক্ষরা এবার ঐক্যবদ্ধ হওয়ার পথে হাঁটছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে ছাত্রদল, বাকছাস এবং বাম সংগঠনগুলো মিলে একটি সম্মিলিত প্যানেল গঠন করতে পারে। এই সম্ভাব্য প্যানেলে ভিপি পদে বাকছাস থেকে, জিএস পদে ছাত্রদল থেকে এবং এজিএস পদে ছাত্র ইউনিয়ন থেকে প্রার্থী দেওয়ার কথা শোনা যাচ্ছে। তবে ছাত্রদল যদি এই জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করে, তবে তাদের পক্ষ থেকে জিএস পদে উমামা ফাতেমাকে প্রার্থী করা হতে পারে। তাদের সবার মূল উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে ডাকসুতে শিবিরের বিজয় ঠেকানো। তবে সব হিসেব বদলে দিয়েছে শিবিরের একটি নতুন দাবি, ডোপ টেস্ট। শিবির প্রস্তাব করেছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে অবশ্যই ডোপ টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। চাকরির পরীক্ষার মতো এই প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে কোনো প্রার্থী মাদকাসক্ত কিনা। শিবিরের এই একটি পদক্ষেপই যেন প্রতিপক্ষদের জন্য এক বিরাট ফাঁদ তৈরি করেছে। বিশেষ করে ছাত্রদল এবং বাম সংগঠনগুলো এই দাবিতে চরম উদ্বেগের মধ্যে পড়েছে, কারণ অভিযোগ রয়েছে যে তাদের মধ্যে মাদকাসক্ত নয় এমন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া বেশ কঠিন। এই পরিস্থিতিতে শিবিরের রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে অনেকেই একমত। বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য মন্তব্য করেছেন যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে শিবির একটি প্রভাবশালী শক্তি হয়ে উঠবে। শুধু তাই নয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ আরও অনেকেই বিভিন্ন সময়ে শিবিরকে একটি স্মার্ট সংগঠন হিসাবে উল্লেখ করেছেন। লেখক লাবিব হাসান এই ডোপ টেস্টের দাবিকে একটি অসাধারণ উদ্যোগ বলে প্রশংসা করেছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শিক্ষার্থীরা তাদের নেতা হিসেবে একজন মাদকাসক্ত ব্যক্তিকে নির্বাচিত করতে চায় না। তাই এই উদ্যোগটি কেবল ডাকসু নয়, সারা দেশের সকল ছাত্র সংসদ নির্বাচনেই চালু করা উচিত। তিনি আরও বলেন, ইসলামী ছাত্র সংগঠনগুলোর মূল এজেন্ডাই হল নৈতিকভাবে পরিশুদ্ধ নেতৃত্ব তৈরি করা। তাই ডোপ টেস্ট হলে স্বাভাবিকভাবেই তাদের প্রার্থীরাই বেশি যোগ্য হিসাবে বিবেচিত হবেন। এর ফলে অন্য সংগঠনগুলো এই প্রস্তাব বাস্তবায়নে বাধা দেবে, কারণ তাদের অনেক নেতাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। অন্যদিকে জয়নুদ্দিন সরকার তন্ময় মনে করেন, দীর্ঘ 16 বছর পর ডাকসু নির্বাচনে শিবিরের অংশগ্রহণই একটি বড় সফলতা। তার মতে নির্বাচনে জয় পরাজয়ের চেয়েও বড় কথা হলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। আর যদি তারা নির্বাচনে জয়লাভ করতে পারে, তবে তা হবে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, সব প্রতিকূলতা সত্ত্বেও ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল শক্তিশালী অবস্থানে রয়েছে। যদিও তাদের প্রতিপক্ষরা এই ধারণা মানতে নারাজ। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের তেমন কোনো ভোট ব্যাংক নেই। শেষ পর্যন্ত এই রাজনৈতিক দাবাখেলায় কে জিতবে তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, এই নতুন কৌশলের মাধ্যমে শিবির কি প্রতিপক্ষকে পরাজিত করতে পারবে?